ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে রিকোয়েস্ট থাকলো, যদি আমার ভিডিওগুলি আপনাদের কাছে ইনফরমেটিভ মনে হয় বা ভালো লাগে তাহলে অবশ্যই আমার পেজটিকে ফলো করে আমার সঙ্গে থাকবেন। সঙ্গে থাকার অনুরোধ রইল। আর আমিও আপনাদের সঙ্গে সব সময় আছি। আর আমি সব সময় সবার পোস্ট আমার সামনে এলে কিন্তু লাইক কমেন্ট করার চেষ্টা করি, তো আপনারাও সেটা করবেন, আমি এই আশা রাখবো। ধন্যবাদ। গুড ইভিনিং ফ্রেন্ডস, কেমন আছেন সবাই? আজকে একটা সমস্যা সবার যেটা এখন হচ্ছে, সেই সমস্যাটার কথা নিয়ে আপনাদের সামনে চলে এলাম। সেই সমস্যাটা হচ্ছে রেশন কার্ডে রেশন না পাওয়া বা রেশন কার্ডটা ডিঅ্যাক্টিভ হয়ে যাওয়া। তো এই রেশন কার্ডটা ডিঅ্যাক্টিভ হয়ে গেলে অনেক সমস্যার মধ্যে পড়তে হয়। প্রায় 1-2 সপ্তাহ ধরে আপনারা কিন্তু রেশন নাও পেতে পারেন, বা 1 মাসের বেশি অনেকে রেশন পাচ্ছেন না, কিন্তু বুঝে উঠতে পারছেন না যে সমস্যাটা আসলে কি। সমস্যাটা হচ্ছে রেশন কার্ডের সঙ্গে আধার লিঙ্ক না থাকা। এই লিঙ্কটা কিন্তু আপনারা চাইলে বাড়িতে বসেই করতে পারেন। আজকালকার দিনে অ্যান্ড্রয়েড সেট নেই এমন মানুষও নেই, আবার নেট কানেকশান নেই এমন মানুষও নেই। শুধু আমরা কিন্তু অনেক বাজে সময় নষ্ট করি অনেক কিছু দেখিয়ে, কিন্তু আমরা চাইলে কিন্তু 5 মিনিট 10 মিনিট সময় নষ্ট করে এই কাজটা আমরা কিন্তু নিজেরাই করে নিতে পারি। তাহলে চলুন দেখা যাক কিভাবে লিঙ্কটা করা হয়। প্রথমে আমি ক্রোম ব্রাউজার ওপেন করে নিলাম। এবার এইখানে আমি রেশন কার্ড লিখে সার্চ করব। রেশন কার্ড লিখে আমি এবার সার্চ করলে প্রথমে যে অপশানটা আসবে ফুড অ্যান্ড সাপ্লাই ডিপার্টমেন্টে ক্লিক করলাম। এবার ওদের হোম পেজে আমি চলে এলাম। এবার নিচের দিকে স্ক্রল করে লিঙ্ক আধার উইথ রেশন কার্ড অপশানে ক্লিক করলাম। এবারে দেখতে পাচ্ছেন কেওয়াইসির জন্য রেশন কার্ড নাম্বার চাইছে। এবার আমি রেশন কার্ড নাম্বারটা বসিয়ে দিলাম। দিয়ে সার্চ করলে দেখতে পাচ্ছেন এখানে লাল হয়ে ডিঅ্যাক্টিভ হয়ে আছে কার্ডটা। এবার আমি এখানে আধার নাম্বার বসিয়ে দেব। আধার নাম্বার বসিয়ে চেকবক্সে ক্লিক করে সেন্ড ওটিপি অপশানে ক্লিক করলাম। এবারে ওটিপিটা আসবে, ওটিপি এলে ওটিপি দেব। তার আগে একটা কথা বলে রাখি, এই কেওয়াইসিটা করার পরে এই কেওয়াইসিটা অ্যাক্টিভ হতে 3 থেকে 4 দিন সময় লাগে। অনলাইনে চেক করলে সেই একই অপশানে এসে আমরা যদি সার্চ করি তাহলে কিন্তু তখন কিন্তু দেখতে পাবো এই নাম আর এই ফাদার নেম, মোবাইল নাম্বার যা কিছু আছে এটা কিন্তু আর আগের মতো লালভাবে দেখাবে না, তখন কিন্তু এটা গ্রিন কালার হয়ে যাবে। এবার আমি ওটিপিটা দিয়ে দিলাম। ওটিপি দেওয়ার পরে আমি সাবমিট করে দিলাম। সাবমিট করে একটু লোডিং হচ্ছে। এবার দেখুন আধারের সব ডিটেলস এখানে শো হচ্ছে। যদি সব ঠিকঠাক থাকে এবারে ভেরিফাই অ্যান্ড সাবমিট অপশানে ক্লিক করলাম। এবার এর রেশন কার্ডের সঙ্গে মোবাইল নাম্বার যোগ নেই, তাই যোগ করতে দেখাচ্ছে। এবার আমি ওকে অপশানে ক্লিক করে যেই নাম্বারটা যোগ করাতে চাই সেই নাম্বারটা এখানে দিয়ে দেব। সবচেয়ে বেটার হয় আধার কার্ডের সঙ্গে যেই ফোন নাম্বার যোগ আছে সেই নাম্বারটা দেওয়াটাই বেটার হবে। এবার আমি সেন্ড ওটিপি অপশানে ক্লিক করলাম। এবার সেন্ড ওটিপি অপশানে ক্লিক করে ওটিপি সেন্ড করলাম। বন্ধুরা, আমার এই ভিডিওটা আপনারা কন্টিনিউ দেখতে থাকুন, দেখলে কিন্তু এই সম্পর্কে আপনাদের একদম ক্লিয়ার একটা ধারণা হয়ে যাবে। আপনারা নিজেরাই নিজেদের রেশন কার্ডের সঙ্গে আধার কার্ডটা কিন্তু লিঙ্ক করে নিতে পারবেন। আর অবশ্যই নিজেরা একবার চেষ্টা করে দেখবেন। এটা কিন্তু ফোনের সাহায্যেও করা যাবে, কোনো অসুবিধে নেই। এবার আমি ওটিপি দিয়ে ভেরিফাই অ্যান্ড সাবমিট অপশানে ক্লিক করে দিলাম। এবার ওকে অপশানে ক্লিক করলাম। এবার কিন্তু আমার কাজটা হয়ে